যশোরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে প্রকোপ আরও বাড়ায় অভয়নগরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। নতুন আক্রান্তের প্রায় ৭৪% অভয়নগরের বাসিন্দা। নিয়ন্ত্রণে এখনও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। এলাকা থেকে আশপাশে ছড়াতে পারে ডেঙ্গু, বলছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। যশোর থেকে রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যশোরের ডেঙ্গুর প্রাদুর্ভাব। আজ সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। এর মধ্যে শুধু অভয়নগর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫১ জন। এমন বাস্তবতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। তাদের অভিযোগ, শুধু অভয়নগর নয়, সুন্দলী, পায়রা সহ বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে রয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। এছাড়া নোয়াপাড়ার শিল্প কারখানার বর্জ্য ও অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা জলজটে বাড়িয়েছে দুর্ভোগ। বিপরীতে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় পৌর কর্তৃপক্ষ। এখানে অনেক রোগীদের সমস্যা হচ্ছে, এই যে খুব গ্যাদারিং, নিচে সিট পাচ্ছে না, নিচে শুয়ে থাকতেছে, এবং এই মূল কারণটি হলো আমাদের অভয়নগর পৌর কর্তৃপক্ষদের এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই যে ডেঙ্গু মশার উপদ্রব বেশি বৃদ্ধি পাওয়ার কারণে আজকে এত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা এই ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। হাসপাতালের পাশে যে অবস্থা, ওখানে তো বেরোনোই যায় না মশার কামড়ে। এসব অভিযোগ নিয়ে পৌর কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি গণমাধ্যমে। এদিকে নানা সীমাবদ্ধতার মধ্যে হঠাৎ রোগীর বাড়তি চাপে নাজেহাল হাসপাতাল কর্তৃপক্ষ। জনসচেতনতার অভাব ও জলাবদ্ধতার কারণে অভয়নগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না, বলছেন সংশ্লিষ্টরা। পৌরসভার মধ্যে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটার কারণে কিছু জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যে জলাবদ্ধতার কারণে কিন্তু মশার উপদ্রব বাড়ছে। তারপর আমাদের কিছু সচেতনতার অভাবও আছে। আমরা যেখানে সেখানে আবর্জনা করছি, যেখানে সেখানে আমরা ঝোপঝাড় তৈরি হচ্ছে, এগুলো যদি একটু পরিষ্কার রাখতে পারি, আমার মনে হয় খুব দ্রুত আমরা এই অবস্থা থেকে উন্নতি পেতে পারি। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষ দ্রুত যথার্থ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। মাছরাঙা, নিউজ ডেস্ক।